ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার কর্মসূচি হলো যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে। কার উপর বিশ্বাস স্থাপন করবে? আল্লাহর উপর। এখন বলতে পারেন হুজুর, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা মানে ইমানদার, তাহলে আমরা তো ইমানদার, কি বলেন? হ্যাঁ, আমরা প্রকৃতপক্ষে ইমানদার, কিন্তু ইমানের পয়েন্ট কতটুকু আছে এটা আমরা জানি না। ইমানের পয়েন্ট কতটুকু আছে এটা আমরা কি করি না, জানি না। আমরা ইমানদার বটে, কিন্তু আমরা ইমানের পয়েন্ট কত পার্সেন্ট আছে এটা আমরা বলতে পারবো? কখনোই না, কারণ এটা আল্লাহর কাছে আছেন, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তবে হ্যাঁ, এই সূরা দিয়ে যদি আমরা মাপ দেই, জ্বর আসলে আমরা থার্মোমিটার দিয়ে মাপ দিই না বাজান, 100%, 160 ডিগ্রি, 2 ডিগ্রি, তারপরে কি আরো বেশি হয়। এই সূরা দিয়ে যদি আমরা মাপ দেই, তাহলে আমরা ধরা খেয়ে যাব যে আমরা ক্ষতিগ্রস্ত না লাভবান। তো যদি আমরা এই সূরা দিয়ে মাপ দিতে পারি, তাহলে আমরা ধরা খেয়ে যাব। তো এক নম্বর কর্মসূচি হলো আল্লাহর উপর কি করা? বিশ্বাস স্থাপন করা। এখন আসেন, আমরা তো ইমানদার, তো আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের কথা কেন বলেন? আল্লাহ তাআলা কাফেররা কেন কয় না? মুশরিকরা কেন কয় না? ইহুদিকে কেন বলে না? আল্লাহ বলে না। আল্লাহ বলে ইমানদারদের সাথে আমার ব্যবসা, কাফেরের সাথে আমার ব্যবসা নয়, ইহুদির সাথে আমার ব্যবসা নয়, নাসারের সাথে আমার ব্যবসা নয়, ইমানদারদের সাথে আমার ব্যবসা। যারা নিজেকে ইমানদার বলবে তারা যেন আমি আল্লাহকে রব বলে স্বীকার করে। আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা এখানে ইমানদার দিকে বলছেন, হে ইমানদার, তোমরা গুনাহ থেকে ফিরে আসো, তোমরা গুনাহ থেকে ফিরে আসো। এখানে আল্লাহ তাআলা বেঈমানকে বলছেন, কেন বলেন নাই? আল্লাহ জানেন আমার আপনার ইমানের ভিতরে গাবলা আছে। আমি বলতে পারবো না, কারণ আমার বলার অধিকার নাই, কিন্তু আল্লাহ বলতে পারবেন, কারণ আল্লাহ তো আমার আপনার ইমানের হালত জানে। আমরা বলতে পারলে তো যারা সুদ খায় এরা আমরা বলতে হয় বেঈমান, কিন্তু যে সুদকার সেও কো ইমানদার, যে ঘুষকার সেও কো ইমানদার, যে বেঈমান সেও কো ইমানদার। অর্থাৎ প্রত্যেকেই নিজেকে ইমানদার বলে, কিন্তু ইমানের পয়েন্ট কার কতটুকু আছে কে জানেন? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। ইমানের পরীক্ষা দেওয়ার জন্য ইমানদার বলে স্বীকার করতে গেলে ইমানের পরীক্ষা দিতে হবে কিনা বাজান? পরীক্ষা ছাড়া, ইমানের পরীক্ষা ছাড়া কখনো সফলতা অর্জন করা যাবে না। যে নিজেকে ইমানদার বলবে তার পরীক্ষা আসবেই। আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে পরীক্ষা নিয়েছেন, ইমানের পরীক্ষা যারা ফার্স্ট হবে তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমি আল্লাহর উপর ঈমান গ্রহণ করবে, ঈমানের পাশাপাশি আমলে সলে করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্যই আমার বানানো জান্নাত রেখে দিয়েছি। ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা পয়গম্বরদের মাধ্যমে নিয়েছেন। বাবা আদম আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। জান্নাতের ভিতরে যখন থাকতে দিয়েছিলেন, তো শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারে না। আম্মা জান আয়েশা হাওয়া আলাইহিস সালামের কাছে গেছে, কে কান্নাকাটি করতেছে। হাওয়াকে তুমি কান্দো কে? কো আমি আপনাদের মায়ায় পড়ে কান্দি। কেন? যে আল্লাহ তাআলা তো আপনাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন। হাওয়া আলাইহিস সালামকে কে বলছে? আল্লাহ তাআলা তো বলছে এই গাছের কাছে যদি না যায়, এই গাছের ফল যদি ভক্ষণ না করি তাহলে বের করবে না। তুমি কি বলো? না আল্লাহ ভুল বুঝাইছে। নাউজুবিল্লাহ কইতেন না কেন? যে এটাই আল্লাহর পরীক্ষা। যদি আপনারা ভক্ষণ করেন এই ফল, তাহলে এখানে চিরস্থায়ী হয়ে যাবেন, আর যদি ভক্ষণ না করেন আপনাদেরকে আল্লাহ বের করে দিবে। তো মহিলারা দেখবেন তাদের দিল নরম থাকে। তো শয়তান ধোঁকা দেওয়ার পরে হাওয়া আলাইহিস সালাম গেছে ঘুরতে, আসার পরে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম যখন আসছে, আসার পরে হাওয়া আলাইহিস সালাম সেই ফল দিয়ে যখন রস বানায় যখন শরবত পান করাইছে, সাথে সাথে কি করছে? জান্নাতি পোশাক খুলে গেছে। আল্লাহ তাআলা বলতেছে এখন আর জান্নাতে থাকার সুযোগ নাই, দুনিয়াতে চলে যান। কি করছে? দুনিয়াতে পাঠাইছে। সামান্য অনুতপ্তর জন্য 350 বছর আসমানের দিকে তাকান নাই। যেই দিন আল্লাহ তাআলা উভয়ের তওবাকে কবুল করেছিলেন, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, জান্নাতের ভিতরে আমি একটা নাম দেখতে পেয়েছিলাম, আপনার নামের পাশে সেই নামটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নামের উসিলে আমি আদমকে মাফ করে দিন। যেই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম তওবা কবুল করেছিলেন, সেই নামের উসিলায়
সেই নামের উসিলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম তওবাকে কবুল করে তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তো জান্নাতি পরীক্ষা দেওয়ার জন্য ইমানের পরীক্ষা ছাড়া কেউ জান্নাত অর্জন করতে পারবে না। আর যারা জান্নাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাওয়ার পরে যাদেরকে জান্নাত দিয়ে দিবে, জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পরে বলবে যে আল্লাহ, এই যে আপনি আমাকে জান্নাত দিচ্ছেন, এই জান্নাতের নাজ নিয়ামত তো আমি আমার বন্ধুদেরকে দেখাইতে চাই। আল্লাহ তাআলা বলে তোমার বন্ধুদের নাম বলো দেখি। যাদের নাম বলবে একটাও জান্নাতের দিকে, সবটি জাহান্নামী। আল্লাহ কি এটা তোমার জাহান্নামী? যে আল্লাহ তুমি তো বলেছো জান্নাতের ভিতরে আমরা যা চামো আপনি তাই দান করবেন, অতএব আমি আমার জান্নাতের নাজ নিয়ামত আমি আমার বন্ধুদেরকে দেখাইতে চাই। কথার কথা আমি আপনাদের এখানে আসছি, আসার পরে এখানে যদি আমার 3 তলা বাড়ি থাকে আর আমার এলাকায় যদি কেউ না থাকে, আমার শরীরে ভাব আসবো? কথা কন না, আমার শরীরে ভাব আসবো? কারণ কি না, আমার কেউ না, কে দেখবো? আর আমার এলাকায় যদি 1 তলা বাড়ি থাকে, আমার শরীরে ভাবই থাকবো আলাদা। কি বলেন? হ্যাঁ, অন্যরকম একটা ভাব থাকতো না? জান্নাতীরা বলবে যে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিছেন, জান্নাত যদি আমি আমার বন্ধুদেরকে দেখাইতে না পারি তাহলে আমার এই জান্নাত দিয়ে আমি কি করব? তা আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, যখন নাম বলবে তারা তো জাহান্নামী, এখন বুঝাইতে সহজ। তখন বলবে যে জান্নাতীদের সাথে কথা কেমনে বলবেন যে হুজুর, জাহান্নামে তো তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে, জান্নাতীরা থাকবে জান্নাতে, তো কথা কেমনে বলবো? এই যুগের ভিতরে বোঝানো সহজ। এখান থেকে যদি আমি সৌদি আরবে কথা বলি স্ক্রিনের মাধ্যমে, সেখানে রৌদ্র থাকলে সেই রৌদ্রে তো আমার শরীরে লাগবে বাজান। হ্যাঁ লাগবে বাজান, কেন লাগবে না? সেটা উপভোগ করা যাবে, কিন্তু শরীরে স্পর্শ কখনো করবে না। জান্নাত আর জাহান্নামীদের ভিতরে আল্লাহ তাআলা যখন কথোপকথন দিবেন স্ক্রিনের মাধ্যমে, তারা কথোপকথন করবে, তারা কথা বলবে স্ক্রিনের মাধ্যমে। তারা কি বলবে? কথা বলবে। তো জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ভাই তোমরা জাহান্নামে আসছো কি কারণে? তো জান্নাতীরা বলবে আমরা জাহান্নামে আসছি 4 কারণে। কয় কারণে বাজান? 4 কারণে। 4 কারণটি বলতাম নি বাজান? 1 নম্বর কারণ, জাহান্নামীরা বলবে বাজান আমরা যে জাহান্নামে আসছি 4 কারণে, 4টা কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ হলো দুনিয়াতে তোমরা নামাজে ছিলে, আমরা নামাজে ছিলাম না। আজকে আমরা জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো দুনিয়াতে আজান দেওয়ার পরে তোমরা মসজিদে চলে যাইতাম, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি বাকরি করতাম, কিন্তু আজান দেওয়ার সময় তোমরা নামাজ পড়তে, অর্থাৎ তোমরা মুসল্লি ছিলে, আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামী। 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তোমরা নামাজে ছিলে, আমরা নামাজে ছিলাম না, এই জন্য আমরা আজকে জাহান্নামে আসছি। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে এতিমদের মাল ভক্ষণ করেছি, এতিমদের মাল আমরা দেই নাই, এতিমদের হক বিনষ্ট করেছি, এতিমদের সম্পদ আমরা লুণ্ঠন করেছি, এই জন্য আমরা আজকে আমরা জাহান্নামে আসছি। 3 নম্বর কারণ হলো এই 3 নম্বরটা সকলের ভিতরে আছে, এটার থেকে কেউ খালি না। 3 নম্বর কারণটা সবার ভিতরে আছে। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। 3 নম্বর কারণ হলো অনর্থক গল্প গুজব, বেহুদা অনর্থক অহেতুক গল্প গুজব, এটা আমরা করি না বাজান? এটা সবার ভিতরে আছে কিনা? পুরুষ বলেন, মহিলা বলেন, আলেম বলেন, গায়রে আলেম বলেন, আছে কিনা বাজান? 3 নম্বর কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, জাহান্নামীরা বলবে আমরা অনর্থক অহেতুক বেহুদা গল্প গুজবে বিক্ত থাকতাম, এই জন্য আজকে আমরা জাহান্নামে আসছি। 3 নম্বর কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামে। তো জাহান্নামে যাওয়ার পরে কারণ আমরা জানলাম আজকে 4 কারণ। 1 নম্বর হলো যে নামাজ না পড়ার কারণে, 2 নম্বর কারণ হলো এতিম অসহায়দের মিসকিনদের মাল ভক্ষণ করার কারণে, 3 নম্বর হলো অনর্থক গল্প গুজব থেকে বিরত না থাকার কারণে, 4 নম্বর হলো কিয়ামত দিবসকে বিশ্বাস না করার কারণে। 4টা কারণ মনে থাকবো তো বাজান? এগুলো সবক নিয়ে যাবেন বাড়িতে, কারণ কিছু আলোচনা করলাম আর শুনলাম, যদি না নিয়ে যেতে পারি তা আসার কোনো লাভ আছে বাজান? হ্যাঁ, যাই হোক। তো ওইদিকে 1 নম্বর কারণ কি বলছিলাম? 1 নম্বর কারণ কি বলছিলাম? ইল্লাল্লাযিনা আমানু, কার উপর বিশ্বাস স্থাপন করা? আল্লাহর উপর। 2 নম্বর হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করা। কি কাজ করা বাজান? নেক কাজ করা। এই যে আমরা বসছি এখানে, এটাও নেক কাজের ভিতরে কি শামিল? এটাও কি নেক কাজের ভিতরে শামিল হতে পারে? আল্লাহ তাআলা এই সময়টাকে কেন্দ্র করে,
হাসর ময়দানে এই যে আলোচনার ভিতরে বসছি, কোরআন ও হাদিস থেকে আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন, হতে পারে আল্লাহ তাআলা এটাকে নাজারাতের উসিলা বানায় আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সদা সত্য কথা বলা। 3 নম্বর কারণ হলো সদা সত্য কথা বলা, কখনো মিথ্যা কথা না বলা, সত্যের উপর অটল থাকা। সত্যের উপর অটল থাকলে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। সত্যের উপর অটল থাকলে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ না করা। এক নৌজওয়ান ছিল, এক ইহুদির সাথে সে ব্যবসা বাণিজ্য করত। মদিনা থেকে তার বাড়ি অনেক দূর ছিল, তো প্রতিমধ্যে সে বাড়ি থেকে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে একটা গাছের নিচে তার বাহনকে বেঁধে সে এক জায়গায় বিশ্রাম গ্রহণ করেছে। বিশ্রাম গ্রহণ করার পরে তার বাহনটা সেই বান্ধন খসিয়া একটা মালিকের চারা কিছু বিনষ্ট করেছে। বাগানের মালিক আয়সা যখন দেখে তার চারাগুলো নষ্ট করে ফেলেছে, রাগান্বিত হইয়া পাথর নিক্ষেপ করতে করতে সে বাহনটাকে মেরে ফেলছে। এইদিকে নৌজওয়ানে যখন ঘুম ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে যখন দেখে বাহন মারা গেছে, বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করতে লাগলো, বাবা যে আমার বাহনটাকে কে মারছে? বৃদ্ধ বলতে লাগলেন, বাবা আমি মারছি। তবে আমি ইচ্ছা করলে পালায়া যাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহর ভয়ে, আল্লাহর খৌফে আমি পালায়া যাই নাই। তবে তুমি জরিমানা নিলে আমি জরিমানা দিতেও রাজি। তো নৌজওয়ান ভাবলো, আমি জরিমানা নিলে কি, আমি যাবো অনেক দূরে মদিনায়। সেও রাগান্বিত অবস্থায় রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে বৃদ্ধকে মারতে গিয়ে মেরেই ফেলছে। এখন নৌজওয়ানের হুঁশ আসছে, হ্যাঁ আমি কি করলাম, আমি বৃদ্ধকে হত্যা করে ফেললাম। আমি তো বাহনের বদলে বাহন চাইলেই পারতাম, বৃদ্ধকে কেন হত্যা করলাম? এখন তার দিলের ভিতরে ভয় আসছে, আল্লাহ এখন যদি আমি মারা যাই আর আল্লাহ যদি হাসর ময়দানে আমাকে জিজ্ঞাসা করেন, তোমার বাহন মেরে ফেলছে, বাহনের বদলে বাহন চাইলেই পারতাম, বৃদ্ধকে কেন হত্যা করছো? সে আর স্থান ত্যাগ করে না, সেখানে দাঁড়িয়ে গেছে। বাগানের মালিক তার সন্তান বাবাকে খোঁজার জন্য যখন আসছে, আসার পরে তখন নৌজওয়ান এসে সাক্ষাৎ বলতে লাগলেন, নৌজওয়ান আমাদের বাবাকে দেখছো কিনা? এই কথা বলার পরে নৌজওয়ান বলতে লাগলেন, তোমাদের বাবাকে জানি না। এই যে বৃদ্ধ ব্যক্তি, সে আমার বাহনকে মেরে ফেলেছে, আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে হত্যা করে ফেলেছি। এই কথা বলার পরে নৌজওয়ানের সন্তানরা যুবককে নিয়ে মদিনায় চলে গেলেন। যুগটা ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। নিয়ে যাওয়ার পরে বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, এই যে নৌজওয়ান সে আমাদের বাবাকে হত্যা করে ফেলেছে, আমরা আপনার কাছে বিচার দায়ের করলাম, আমাদের বিচারটা করে দিন। খলিফাতুল মুসলিমিন নৌজওয়ানকে বলতে লাগলেন, নৌজওয়ান তুমি তোমার বাহনকে মেরে ফেলেছে, বাহনের বদলে বাহন চাইলেই পারতা, বৃদ্ধকে কেন হত্যা করেছ? এই কথা বলার পরে নৌজওয়ান বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আমি ইচ্ছা করলে পলায় যাইতে পারতাম, কিন্তু আমি দুনিয়ার আদালতে দরা খাইতে চাই, আল্লাহর আদালতে দরা খাইতে চাই না। অতএব আপনি যেই সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্তই মেনে নিতে রাজি। খলিফাতুল মুসলিমিন জল্লাদকে হুকুম করলেন, জল্লাদ নৌজওয়ানকে ফাঁসির কাস্টে নিয়ে যাও, নৌজওয়ানকে ফাঁসি দিয়ে দাও। নৌজওয়ানকে যখন ফাঁসি দিয়ে দিবে তার আগ মুহূর্তে বলতে লাগলেন, নৌজওয়ান তোমার কোনো চাহিদা আছে কিনা? নৌজওয়ান বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আমার একটি মাত্রই চাহিদা, আমি এক ইহুদির কাছ থেকে কিছু দেনা ধার নিয়েছিলাম, কিছু টাকা ধার নিয়েছিলাম, সেই দেনাটুকু পরিশোধ করার সময়টুকু আমাকে দান করেন। খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন, নৌজওয়ান এই মুহূর্তে আমি তোমাকে ছেড়ে দিতে পারি না, সবে মাত্র একজনকে হত্যা করেছ, আর যদি আমি তোমার সাথে আরো 2 জন দিয়ে দিই, তাদেরকেও যদি হত্যা করে বসো, হত্যার সংখ্যা বেড়ে যাবে, অতএব তুমি তোমার পরিবর্তে একজন জামিনদার রেখে যাও। নৌজওয়ান বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমার জুরের ভাই নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, যাকে আমি জামিনদার রেখে যাব। এই কথা বলার পরে আল্লাহর হাবিবের এক সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, এই নওজোয়ানের আমি জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন, আবু যর এই নওজোয়ান কি তোমার জুরের ভাই হয় কিনা? আবু যর বলতে লাগলেন, আমার জুরের ভাই হয় না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই,
সেই হিসাবে আমি ওই নৌজওয়ানের জামিনদার হয়ে গেলাম। যখন জামিনদার হয়ে গেলেন, নৌজওয়ানকে বিদায় দিয়ে দিলেন আর তাদেরকেও বিদায় দিয়ে দিলেন, আর বললেন আগামী জুমায় তুমি মদিনায় নামাজ পড়বে, তাদেরকেও বলে দিলেন, এরপরে বিচারটা সমাধান করা হবে। এইদিকে যখন নৌজওয়ান ইহুদি দেনা পরিশোধ করার পরে বাড়িতে চলে গেলেন, গিয়ে মাকে বলতে লাগলেন, মা আমার আপনার কাছে শেষ বিদায়ের জন্য আসছি, আজকে আমাকে শেষ বিদায় দিয়ে দিন, আজকের পরে তো আপনার সাথে আমার আর কোনো সাক্ষাৎ হবে না। মা বলতে লাগলেন, বাবা তোমার কি হয়েছে? নৌজওয়ান বলতে লাগলেন, মা আমার আমি যখন মদিনায় যেতেছিলাম প্রতিমধ্যে আমার বাহনকে এক ব্যক্তি মেরে ফেলেছে, আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে ওই বৃদ্ধকে হত্যা করে ফেলেছি। কোরআনের ভিতরে হত্যার প্রতিদিত হত্যা, অতএব আমাকে হত্যা করা হবে, আমাকে শেষ বিদায় দিয়ে দিন। বাবার কাছ থেকে বিদায় নিয়ে যখন মদিনায় আসতেছিলেন, প্রতিমধ্যে মদিনায় আসতে একটু সময় লেট হয়েছিল। এই দিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে খবর পাঠিয়ে দিলেন, যাও যাও আবু যরকে গিয়ে বলো আবু যর যেন তার বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসে। নৌজওয়ান তো এখনো মদিনায় আসে নাই, নৌজওয়ানের পরিবর্তে আবু যরকে ফাঁসি দেওয়া হবে। মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেলেন। আবু যরকে যখন ফাঁসির কাজটা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ফাঁসি দিয়ে দিবে, তার আগ মুহূর্তে একজন বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন ওই যে দেখা যায় দূর থেকে কে যিনি গুড়া হাঁকিয়ে আসতেছে, একটু সময় লেট করেন। নৌজওয়ান যখন আসলেন, আসার পরে যখন দেখলেন আবু যরকে ফাঁসির কাজটা নিয়ে গেলেন, নৌজওয়ান বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন আমি দুনিয়ার আদালতে ধরা খাইতে চাই, কিন্তু আল্লাহর আদালতে ধরা খাইতে চাই না, আমার ভাই আবু যরকে ছেড়ে দিন। এই কথা বলার পরে যেই নৌজওয়ানরা খলিফাতুল মুসলিমের কাছে বিচার দায়ের করতে বলছিলেন, তারা বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন যেই নৌজওয়ান তার বিচার কার্যের জন্য মদিনায় দুনিয়াতে আসতে পারে, সে সাধারণ কোনো নৌজওয়ান নয়, তাকে আমাদের সাথে ছেড়ে দেন, আমরা তাকে ক্ষমা করে দিলাম, তাদেরকে বাড়িতে নিয়ে যাব। এই জন্য সদা সত্য কথা বলতে রাজি আছি না ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর কর্মসূচি হলো ওয়াতাওয়াসাউ বিস-সবরি, সবরে ধৈর্য ধারণ করা। এখন আসেন, এই যে আলোচনা আমরা করতেছি, আপনারা শুনতেছেন, এটা একটা মাদ্রাসা কেন্দ্রিক। কি কেন্দ্রিক বাজান? মাদ্রাসা কেন্দ্রিক। দ্বীনি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার ফজিলত আছে না বাজান? পাঁচটা জিনিসের সমন্বয় হচ্ছে দ্বীন। পাঁচটা জিনিসের সমন্বয় হচ্ছে দ্বীন। এক নম্বর হচ্ছে আকায়েদ, দুই নম্বর হচ্ছে ইবাদত, তিন নম্বর হচ্ছে মুআমালাত, মুআশারাত, আখলাক। পাঁচটা জিনিসের সমন্বয় হচ্ছে কি? দ্বীন। এই যে পাঁচটা জিনিসের সমন্বয় হচ্ছে দ্বীন, এখন একটা প্রশ্নের উত্তর দিবেন। আকায়েদ বলেন, ইবাদত বলেন, মুআমালাত বলেন, মুআশারাত বলেন, আখলাক বলেন, এই যে পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিস কোথায় শেখানো হয় বাজান? কোথায় শেখানো হয় বাজান? না স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কোথায় শেখানো হয় বাজান? আপনারা মাদ্রাসার মোহাম্মত করেন, তাহলে জুড়ে করেন না, কোথায় শেখানো হয়? এক নম্বর হচ্ছে আকায়েদ। আকীদা যদি কারো না থাকে, বাকি চারটা থাকলে কোনো লাভ নাই। যেমন আমার দেহর ভিতরে হাত, পা, চক্ষু বলেন, মাথা বলেন, যদি আমার হাত না থাকে, পাও না থাকে, মাথার অর্ধেক না থাকে, যদি রুহু থাকে আমি বাঁচবো না বাজান। আর যদি আমার রুহু না থাকে, হাত পাও থাকে, চক্ষু বলেন, সব কিছু থাকে, দাম আছে কোনো বাজান? কোনো দাম নাই। এই পাঁচটার ভিতরে আকায়েদ হচ্ছে সবচেয়ে মূল বিষয়। আকীদা যদি কারো না থাকে, ইবাদত বলেন। এখন বলতে পারেন হুজুর আমি তো ইবাদত করি, যেমন নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, তারপরে কি ওই কোরআন তেলাওয়াত করি, সবগুলা এই সমন্বয় হচ্ছে কি? এটি ইবাদত, একটা মাত্র ইবাদত। কিন্তু এই চারটার পাঁচটার ভিতরে মূল হচ্ছে কি? আকায়েদ। যদি কারো আকীদা ঠিক না থাকে, যতই ইবাদত করো, যতই বন্দেগী করো, যত কিছুই করো, দান সদকা যাই করো, কোনো মূল্য হবে বাজান? হবে না। কিন্তু এই পাঁচটা বিষয় শেখানো হয় কোথায়? মাদ্রাসায়। তো মাদ্রাসায় যে পাঁচটা বিষয় শেখানো হয়, মাদ্রাসাকে মোহাব্বত করার দরকার আছে না বাজান? সবাই মন দিয়ে কয় না বাজান, কাপাসিয়ার মানুষ, জুড়ে কর না, দরকার আছে কি না বাজান? মাদ্রাসাকে মোহাব্বত করলে আমার লস হবে না লাভ হবে বাজান? আলমার ও মাআমান আহাব্বা, আল্লাহর হাবিব বলেন, যার সাথে যার মোহাব্বত থাকবে তার সাথে তার হাসর হবে। যদি মাদ্রাসার সাথে আমার মোহাব্বত থাকে, আলেমের সাথে যদি আমার ভালোবাসা থাকে, মোহাব্বত থাকে,
তাহলে হাসর ময়দানে কার সাথে আমার হাসর হবে? আলেমের সাথে। কার সাথে হবে? আলেমের সাথে। একজন আলেমের সাথে আপনার সম্পর্ক আছে, ভালোবাসা আছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ তাআলা যদি ওনাকে নাজাত দিয়ে দেন, সে আলেমকে আপনারা রেখে যাব? হ্যাঁ, জামাটা ছাড়বেন নি আপনি? কবেন কি আরে হুজুর কষ্ট করে আমগর এলাকায় এত বছর রয়েছে, হুজুর আপনি কোথায় যান? আপনার লোকে না আমার সম্পর্ক আছেন, আপনার আমি কতদিন চা খাওয়াইছি, এই করছি সেই করছি। আরে হুজুর আপনারা ছাড়বেন জীবনে? ছাড়বেন না। কিন্তু একজন আলেম যদি নাজাত পেয়ে যায় বাজান, কাউকে রেখে সে কখনো যাবে না। এই জন্য মাদ্রাসাকে মহব্বত করার দরকার আছে কিনা বাজান? হ্যাঁ, মাদ্রাসাকে সবাই মহব্বত করেন। হাত তুরান দেখি কারা কারা মহব্বত করেন? সবাই মহব্বত করেন। বুঝা কইতেছেন তো বাজান? হাত নামায়েন না বাজান, হাত উঠান, হাত নামায়েন না বাজান, হাতটা ভালো করে ওঠেন, নাড়া দেন না বাজান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাদের হাতকে কবুল ও মঞ্জুর করে নে। আরো জোরে কর না আমিন, আরো জোরে কর আমিন। হাত নামান বাজান।